এভাবে তাকিয়ে কি দেখছিস? তোমাকে। কিন্তু যেভাবে দেখছিস মনে হয় জীবনে প্রথম আমাকে দেখছিস। হ্যাঁ মা, তোমাকে এত নিবিড় ভাবে আর কোনোদিন দেখিনি। সত্যি মা, তুমি খুব ভালো, খুব ভালো। যেভাবে দেখছিস মনে হচ্ছে জীবনে প্রথম আমাকে দেখছিস। হ্যাঁ বাবা, তোমাকে এত নিবিড় ভাবে আর কোনোদিন দেখিনি। সত্যি বাবা, তুমি খুব খুব ভালো। আশ্চর্য, কাকলি আমার সাথে দেখা না করেই হোস্টেল ছেড়ে চলে গেল। আর বলিস না, মেয়ে যাচ্ছে হলো বেঈমান। বস বস, আরে বস না। শোন, আজ আমি কাকলির বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ঠিকানা জানিস? রেজিস্টার খাতা থেকে জেনে নেব। হ্যাঁ, তাহলে চল। দুজন দুজনের ঠিকানা নিয়ে দেখা করে আসি। চল চল। সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যালো কাকুলি, আমি কুহেলি বলছি। এবার বলো বাবাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে জীবন এতদিন অপূর্ণ ছিল, এবার পূর্ণ হয়েছে। এখন তুমি বলো, মাকে তোমার কেমন লাগছে? উফ, আর বলো না, মায়ের আদর আমাকে পাগল করে তুলেছে। আজ আর নয়, কাল আবার ফোন করব। রাখি, খুদা হাফেজ, গুড নাইট। মা ঘুমিয়েছে কিনা দেখে আসি। বাবা কি করছে দেখে আসি। বুকের মাঝে প্রেমের কত ফুল ঝরে। আমার আলোর জীবনে সুখের প্রদীপ তুমি। দুটি মনে একটি সুখের স্বপ্নগুলো সত্যি হলো হাসি খুশির সংসারে। আমার সুখের জীবনে সোনার পুতুল তুমি। আমার বাবার ছবি, আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন? কি ব্যাপার? আমার মায়ের ছবি কুহেলির বাবার কাছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমি, কুহেলি, বাবা, মা। বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো, কে? কাকুলি, এই সাত সকালে বাইরে কখন গেলি? সর্বনাশ।
অবিনাশ, মা। হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? কে মা? হ্যালো, হ্যাঁ তুই এখানে? হ্যালো, কে বলছো? জি মানে আমি কাকুলির বান্ধবী বলছি। ও, তোর বান্ধবী? কথা বল। হ্যালো কুইলি, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু মা তো সামনে দাঁড়িয়ে, তুমি কথা বলবে কি করে? মা, ক্ষুধার জ্বালা আমি কথা বলতে পারছি না, যাও না নাস্তা নিয়ে এসো। আমি দেখছি। সুলতান, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, ফোনে বলা যাবে না। তাহলে এক কাজ করো, গুলশান পার্কে চলে এসো, সেখানে কথা হবে, ঠিক আছে? বেশ, আমি আসছি। আমার অবাক লাগছে, আমার বাবার ছবি তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে। এ কি করে হলো? আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে। আমারও তাই মনে হয়, নইলে এমন হবে কেন? শোনো, আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে। শোন, আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব, আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি। ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব। ওকে? ওকে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, এই বাড়িতে সবাই আছে, আমার বাবা নেই কেন? বলো মা, আমার বাবা নেই কেন? এ বাড়ি তোর বাবার নয়, তোর মায়ের। তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন? বলো মা, উত্তর তোমাকে দিতেই হবে বাবা। আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন? কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে? আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? না, তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি। তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন? তোর বাবা মিছে মিছি আমার উপর রাগ করে চলে গেছে। কিন্তু মা, তোমরা ভুল করেছো, তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা, তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে। না, আমার কোনো মান অভিমান ছিল না। তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি। তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেশে ভালোবেসেছিল তার ধন দৌলত, তাই তোর মা তোর গরিব বাবার হাত ধরে বেরিয়ে আসতে পারেনি। তুই আমাকে যাই বলিস, সে আমার সাথে চূড়ান্ত কোনো কথা না বলে চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়েছে। ওর জন্য আমি জলে পুড়ে অন্ধকার হয়ে গেছি। এখন আমি ওর কোনো কথাই শুনতে চাই না। কিন্তু মা, আমার যে বাবার কাছে যেতে ইচ্ছে করে। তুমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারো, কিন্তু আমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারি না। আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে ছুটে যেতে, আমার ইচ্ছে করছে মায়ের আদর ভালোবাসা পেতে। তুমি বাবার কাছে না গিয়ে পাথরে বুক বেঁধে থাকতে পারো, কিন্তু আমি পারবো না মা। আমার ইচ্ছে করছে বাবার কাছে যেতে, বাবার আদর কেমন জানতে। আমি কি তোকে কোনোদিন আদর যত্ন করিনি? আজ তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যা তোর মায়ের কাছে চলে যা। আজ আমি বুঝতে পারলাম আমি এতদিন তোকে কোনো আদর স্নেহ দিতে পারিনি যা তোর মা তোকে দিতে পারত। আমি ভেবেছিলাম তোকে আমি বাবার স্নেহ মায়ের আদর দিয়ে তোর জীবন পরিপূর্ণ করে রাখবো, কিন্তু পারলাম না। যা, তুই তোর মায়ের কাছেই চলে যা। কিন্তু বাবা, আমি চাই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। না, যে স্ত্রী স্বামীর সুখের কথা না ভেবে শুধু নিজের সুখের কথা ভেবেছে, সে আর কোনোদিন অন্তত আমার কাছে স্থান পাবে না। কিন্তু বাবা, খবরদার, এ ব্যাপারে আমার সাথে আর একটা কথাও বলবি না। শোন, আমার সামনে তোর বাবার সম্পর্কে আর একটা কথাও বলবি না, একটা কথাও না। মা,
কথা বলাও ঠিক না, আবার না বললেও হয় না। কি? না মানে তোর বাবা, হ্যাঁ, তোর মাকে ফেলে, হ্যাঁ, যেভাবে তোর বোনকে নিয়ে চলে গেছে, শুনলে তোর মতো মেয়ের মাথায় খুন চেপে যাবে। তাহলে সেই আমার বোন? না মানে বাবা যাকে সঙ্গে নিয়ে চলে গেছে তার কথা বলছি। আমরা দু বোন যেমন ছিলাম, তাই না? আমার মনে হয় তোর মাকে তোর বাবা সম্পর্কে কিছু বলা ঠিক হবে না, মনে বড় আঘাত পায়। আসলে তোর বাবা মানুষ হিসেবে এত খারাপ ছিল, এত খারাপ ছিল। খবরদার, আমার বাবাকে খারাপ বলবেন না। খারাপকে খারাপ বলবো না তো কি বলবো? হ্যাঁ, না বলবেন না। ঠিক আছে, বলবো না। বলবেন না। বলবো না? এতে এত রাগের কি আছে? আমি তো বাবু বুঝি না। হ্যাঁ, কিন্তু আজকের ব্যাপারটা আমাকে বুঝতেই হবে, আর বোঝার মধ্যেই লাভ। এতে আমার আর কোনো সন্দেহ নেই যে আমরা দুই বোন। আমিও বাবার কথা শুনে বুঝলাম আমরা দুই বোন। কোহেলি, আমরা দুজন তোমাদের সব ঘটনা জেনে ফেলেছি, তোমাদের সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি, এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে তোমরা দুই বোন, আর ওনারাই তোমাদের বাবা মা। আর তোমাদের বাবা মা একে অপরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জানতে হবে। কি করে জানবে? ওনাদের দুজনকে দুজনার সামনাসামনি করতে হবে। কিন্তু কিভাবে? শোনো, আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই, ওনারা আমেরিকা গেছে। যেভাবেই হোক তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। কিন্তু কিভাবে নিয়ে আসবো? বুদ্ধি দাও। তোমাদের বন্ধুর জন্মদিনের নাম করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি। বাবা, কাল তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর জন্মদিনে। আমি ওদের কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। যাবে না? যাব। মা, তোমাকে কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে তোমাকে আমি নিয়ে যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? যেতে হয় যাবো। মা, তুমি খুব ভালো। আমার লক্ষ্মী মা। এই, ওরা তো এলো না, সময় তো হয়ে গেছে, চল। এসো বাবা, এসো। ওই তো ওরা এসে গেছে, চল আমরা পালা। এসো। কি রে, কাউকে তো দেখছি না। এক্ষুনি সবাই চলে আসবে, এসো। বসো বাবা। এসো, এসো না মা। কি ব্যাপার? কাউকে তো দেখছি না। আসবে মা, আসবে, এক্ষুনি সবাই চলে আসবে। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝি অবসান করানোর জন্য। কাকলি, আমাকে এখানে এনেছিস কেন? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্য। মা, আজ এভাবে তুমি যেও না। বাবা, আজ তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। মা, আজ যদি আমাদের কথা না শুনে চলে যাও তাহলে তোমরা তোমাদের অনেক বড় সম্পদ হারিয়ে ফেলবে। মা, আমি আসলে কাকুলি নই, আমি তোমার মেয়ে কোহেলি। কোহেলি? বাবা, আমি তোমার মেয়ে কোহেলি নই, কাকুলি। কাকুলি? হ্যাঁ, তোমরা না বললেও আমরা জেনেছি আমরা দুই বোন, আর তোমরা আমাদের বাবা মা।
আর বাবা মা বেঁচে থেকেও যে সন্তান বাবা মাকে একসাথে কাছে পায় না, সে সন্তান হতভাগ্য। আর আমরা দু বোন এভাবে বাঁচতে চাই না। বাবা, মাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাও। মা, তুমি বাবার কাছে ক্ষমা চাও। স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি যদি কোনো দোষ করতাম তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম। বাবা, মায়ের সাথে কথা বলে তোমরা তোমাদের ভুল বোঝাবুঝির অবসান করে ফেলো। কেউ যদি ভুল করে তাহলে সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া যায়, অনুশোচনা করা যায়। কিন্তু আমি কোনো ভুল করিনি। তবে হ্যাঁ, ভুল আমি একটা করেছিলাম, গরিব হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে। আর সে ভুলের মাসুল আমি আজও দিয়ে যাচ্ছি। কুহিলি, বলে দে, আমি একটা হৃদয়হীন মানুষকে বিয়ে করে ভুল করেছিলাম। এই ভুলের জন্য আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কেঁদেছি। তাই আমার আর কারোর জন্য কোনো দুঃখ নেই, কারোর জন্য দুঃখ নেই। কাকলি, তোর মাকে বলে দে, এতটা বছর যদি আমি আমার দুঃখ যন্ত্রণাকে বুকের মাঝে চেপে রাখতে পারি, তাহলে বাকি জীবনটা পারবো। কুহিলি, তুই তোর বাবাকে বলে দে। আমাকে বলতে বলছো কেন? তুমি নিজে বাবাকে বললেই পারো। বাবা, তোমারও যা বলার মাকে সরাসরি বলো। আমার কিচ্ছু বলার নেই। বাবা, 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 মা, বাবাকে ফেরাও। না, যে যেতে চায় তাকে দুনিয়ার কেউ ফেরাতে পারে না। মা, মা। বাবা, তুমি এভাবে চলে গিয়ে ভুল করেছো। বাবা, আমরা দু বোন তোমাদের জীবন থেকে দূরে চলে গেলাম। 24 ঘন্টার মধ্যে যদি মাকে তোমার ঘরে না নিয়ে আসো, তাহলে আমরা চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব। এটি তোমাদের হতভাগী মেয়ে। আত্মহত্যা করবে? আত্মহত্যা? বুঝেছি, সব ওর ষড়যন্ত্র। বুঝেছি, সব বুঝেছি। হ্যালো। হ্যালো, শাকিল বলছি। মেয়েদেরকে দিয়ে এসব করাবার অর্থ কি? তুমি কি মনে করো এসব করালেই তুমি কাকুলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আর তুমি কি মনে করেছো এসব করালেই কোহলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আমি জানি এ সব কিছু তুমি ওদেরকে দিয়ে করাচ্ছ। কোহলিকে ফোন দাও। আমি বলছি কাকুলিকে ফোন দাও। কাকুলি, কোহলি কেউ এখানে নেই। আমি ওদের জন্য অস্থির হয়ে আছি। ওরা তো এখানেও নেই। আমিও তোদের জন্য অস্থির হয়ে আছি। হ্যাঁ, তাহলে ওরা যে চিঠি দিয়েছে তা কি সত্যি? কি চিঠি দিয়েছে? 24 ঘন্টার মধ্যে তোমাকে বাড়িতে না নিয়ে এলে ওরা আত্মহত্যা করবে। সর্বনাশ, আমার চিঠিতেও তাই লিখেছে। ও মাই গড, এখন উপায়? আমি কিছুই বুঝি না। আমার মেয়েদের যদি কিছু হয় তাহলে তাহলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। আর আমিও বলছি, তোমার কারণে যদি আমার মেয়েদের কিছু হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। আমরা কে অপরাধী, কি তার বিচার হবে সে পরে হবে। আগে আগে আমার মেয়েদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যালো, হ্যালো। মা ফোন ধরেছে, তাই নাকি? হ্যালো, হ্যালো। কথা বলছে না। হ্যালো, হ্যালো, আমি শাকিল বলছি। এবার বাবা, বাবা, এর অর্থ বাবা মায়ের কাছে পৌঁছে গেছে। এখন কথা বলিস না, এখন কথা বলিস না। বাবা মা একসাথে আরো কিছুক্ষণ থাকুক। আচ্ছা। হ্যালো। কি হ্যালো হ্যালো করছো? ফোন রাখো। রেখে দিয়েছে। ওদেরকে খুঁজে বের করতেই হবে, সময় মাত্র 24 ঘন্টা। এসো। শাকিল তাহলে এত বছর পর শিল্পীর কাছে পৌঁছে গেছে। এর অর্থ আমার পোদ্দারি শেষ। না,
পারে না, ওকে খতম করে দিতে হবে। কিন্তু যাবো কোথায়? সেদিন ওরা আমাদেরকে যেখানে দাওয়াত করে নিয়ে গেছিল সে বাড়িতে চলো। হ্যাঁ চলো, ওঠো। অপারেশন করে ওনার দেহ থেকে গুলি বের করতে হবে। যা করো তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করুন। সিস্টার, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যালো মা, তোমার জামাই আততায়ীর হাতে গুলি খেয়ে এখন হাসপাতালে, ওরা অপারেশন চলছে। আমি এক্ষুনি আসছি। না মা, তুমি বাড়িতেই থাকো। কাকুলি যদি ফোন করে তাহলে বলবে ফারাবি হাসপাতালে চলে আসতে। আচ্ছা। খোদা, তুমি ওর অপারেশন সাকসেসফুল করে দাও, সাকসেসফুল করে দাও। কে? কাকুলি? হ্যাঁ, তুই শুনেছিস তোর বাবাকে কারা যেন গুলি করেছে? কি? এসব কি বলছো? হ্যাঁ, তোর বাবা এখন ফারাবি হাসপাতালে আছে। আমরা আসছি। কুইলি, বাবাকে কারা যেন গুলি করেছে। বাবা এখন কোথায়? ফারাবি হাসপাতালে। হায় রাজেশ, তুমি মিন্টুকে নিয়ে ফারাবি হাসপাতালে চলে এসো। আচ্ছা, তুমি যাও। ডাক্তার সাহেব, ঘাবড়াবেন না, অপারেশন সাকসেসফুল। শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ? ধন্যবাদ দিয়া কোনো লাভ নাই। শাকিল, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোরে আমি এমন ভাবে মারবো যে কাক পক্ষী তো দূরের কথা, যেন আমি নিজেই টেন না পাই। মরে যাচ্ছিস, মরার আগে তোকে একটা কথা জানিয়ে দেয়া আমার কর্তব্য। সে হলো, তোর শাশুড়ির সাথে যত ঝগড়া বিবাদ হয়েছে সব আমি করিয়েছিলাম। কেউ জানতেও পারেনি। হ্যাঁ, একদিন তোর মাকে মেরেছিলাম কোপ দিয়া, আর আজ তোকে মারছি বিষ দিয়া। আমার মাকে তুই মেরেছিলে? তুই? হ্যাঁ।
শয়তান, তোর জন্য আমরা এতটা বছর আলাদা ছিলাম। ওনার শরীরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। সর্বনাশ! 20 মিনিটের মধ্যে ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে যদি নতুন রক্ত দেয়া যায় তাহলে উনি ভালো হবেন, নয়তো ওনার মৃত্যু অবধারিত। যান, ওনাকে ধরুন। না, ও আমার মাকে মেরেছে, ওকে আমি খুন করে ফেলবো। তোমার শরীরে বিষ দেওয়া হয়েছে, এক্ষুনি তোমার শরীর থেকে বিষ বের করে ফেলতে হবে, নয়তো তোমাকে বাঁচাতে যাবে না। মরতে হয় মরবো, তবু ওকে না মেরে আমি ক্ষান্ত হবো না। ওর জন্য আমরা এতটা বছর আলাদা ছিলাম। ওকে আমি খুন করে ফেলবো। আমার সমস্ত শরীর চলে যাচ্ছে। কাকুলি, কহিলি ওই শয়তানটা তোর বাবাকে বিষ দিয়েছে। ওর জন্য আমরা সবাই এতটা বছর একে অপরের কাছ থেকে তুলেছিলাম। ওকে তুই যেতে দিবি না, ওকে যেতে দিবি না, ওকে যেতে দিবি না। শয়তান! তোর জন্য আমি এতদিন আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। শয়তান, তোর জন্য আমি এতদিন আমার মায়ের আদর, স্নেহ, মমতা থেকে বঞ্চিত ছিলাম। হ্যালো, পুলিশ স্টেশন? ওনার শরীর থেকে সমস্ত রক্ত এক্ষুনি বের করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন রক্ত দেয়া না গেলে ওনাকে বাঁচানো যাবে না। তাহলে আমার রক্ত নিন। আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ? কিন্তু আপনার স্বামীর রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, আর ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই, পাওয়াও খুব কঠিন। তাহলে তবু আমি দেখছি। ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ও আমার বাবার রক্ত বিষ দিয়েছে। অ্যারেস্টেড। নিয়ে চলো। বাবা, কাকুলি, আয়। আপনার ওখানেও নেই? কোথাও পাওয়া গেল না। এখন উপায়? আমি কি করব বলুন? ও নেগেটিভ রক্ত না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। যত রক্তের প্রয়োজন আপনি আমার শরীর থেকে নিন, তবু আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব। তোমার বাবার শরীরে যতটুকু রক্ত লাগবে ততটুকু রক্ত তোমার শরীর থেকে নিতে গেলে তুমি বাঁচবে না। আমি বাঁচতে চাই না ডাক্তার সাহেব, আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। কুইলি, তোকে মরতে হবে না, রক্ত আমিও দেব, কারণ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার সাহেব, আপনি আমাদের দুজনের শরীর থেকে রক্ত নিন প্লিজ ডাক্তার সাহেব। হ্যাঁ, তোমাদের দুজনের শরীর থেকে পরিমাণ মতো রক্ত নিলে তোমার বাবাকে বাঁচানো যাবে, আর তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু সময় মাত্র 10 মিনিট। তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি সব ব্যবস্থা করুন।
শরীরে রক্ত দেওয়া হয়ে গেছে। এখন একটা ইনজেকশন দেওয়ার পর 1 মিনিটের মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে, তাহলে ওনার জ্ঞান আর কোনোদিনও ফিরবে না।